হ্যালো এভরিওয়ান, আমি গীতাস হোমটাউনে আপনাদের সকলকে স্বাগত। তো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ অ্যান্ড সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা দেখবেন এবং পুরো ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। তো সকাল সকাল আমি কিন্তু আলুর পরোটা বানিয়ে নেব। তো আলুর পরোটাটা অনেকটা মোগলাই পরোটার মতো বানানো যায়, সেরকমভাবেই বানাবো। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা কিন্তু প্রতিদিন টিফিন দেবো যে কী, সেই নিয়ে প্রচুর সমস্যা শুরু হয়। কি বানাবো কি না সেই নিয়ে আমি প্রতিদিন কিন্তু চাও ম্যাগি ইত্যাদি দেওয়া যায় না। তার জন্য হেলদি বানানোর জন্য আমি একটু আলুর পরোটা বানিয়ে নিয়েছিলাম। আর এখন যা গরম পড়েছে, একটু গ্লুকন-ডি খেয়ে নিই। কাজ করতে করতে পুরো হাঁপিয়ে উঠছি। যদি একটু গ্লুকন-ডি না খাই তাহলে কিন্তু কোনো এনার্জি পাওয়া যাচ্ছে না আর কাজে। যাই ঘরটাকে পুরো গুছিয়ে নিই। তো দেখুন ঘরটাকে কিন্তু পুরো গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবং মোছাও হয়ে গেছে। আমি কিন্তু কোনো কাজের জন্য আলাদাভাবে কাউকে রাখিনি, আমিই করি। তো ঘরটাকে দেখুন কি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। কিন্তু এটা আমার অর্চি ক্লাস 5 থেকে 6-এ ওঠার সময় ক্লাস টপার হয়েছে, তো সেই ক্লাস টপারের একটা ট্রফি। আর এই ওয়ালটাকে আমাদের সমস্ত ফটো দিয়ে সাজানো হয়েছে। আর এখানে কয়েকটা যে ফ্লিপকার্ট থেকে যে স্টিকারগুলো পাওয়া যায়, আমি পুরো ওয়ালটা ফাঁকা আছে দেখে আমি এগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর জামাকাপড় কাচা রেডি হয়ে গেছে, আর বেডটাও পুরো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি কিন্তু গম পেয়েছিলাম, কিছুটা গম নিয়ে এসেছি, কারণ কি আমাদের এখানে রেশনে গম দেয়, তো সেটাকে ছেড়ে দিলেও গায়ে লাগে কীরকম একটা। তো সেই কারণে গমটাকে নিয়ে এসে আমি কিন্তু পুরোটা পারিনি, ঘরেই যতটা পেরেছি ধুয়ে নিয়েছি। প্রায় আমরা 3 জনে 15 কিলো মতো গম পেয়েছি, তো কিছুটা ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। তো এগুলো কাজ করতে করতে প্রায় 1:05 হয়ে গেছে। এবার আমাদেরকে কিন্তু বেরোতে হবে। তো বেরিয়ে আমি অর্চিকে নিয়ে চলে এসেছি, ওর 1:25-এর ছুটি। এবার খাইয়ে দাইয়ে ওকে একটু রেস্ট করতে দিয়ে দিই। কই দেখি অর্চি, রেডি হয়ে গেছো? খেলতে বেরোচ্ছে অর্চি এখন। আচ্ছা, তাড়াতাড়ি খেলে চলে আসবে। হ্যাঁ, এখন প্রায় 6টা বাজতে গেল। 5:50। হ্যাঁ, তো 6:30 আন্ডার মানে ভেতরে চলে আসবে। হ্যাঁ, ওকে, সাবধানে যাবে। জল খেলে? কখন খেলে? ওকে, হ্যাঁ। তো আপনাদেরকে এই গ্রাউন্ডটা কিন্তু আমি দেখিয়েছিলাম আগে। এই গ্রাউন্ডটায় কিন্তু বাচ্চাগুলো খেলাধুলো করে। তো এটা হচ্ছে ভলিবল খেলার মাঠ। আর তো এবারে আমি একটু কোল্ড কফি বানিয়ে নিই আমার জন্য। তো ও খেলে চলে আসবে, ওকে আর ওর বাবা, ওর ছোটনকে, অর্চি আর ছোটন আর আমি মিলে কফি খেয়ে নেব। তো কোল্ড কফিটা কিন্তু আমি জাস্ট মিক্সিতে ঘুরিয়ে এর মধ্যে একটুখানি আইসক্রিম দিয়ে, ঠান্ডা দুধ ইত্যাদি দিয়ে জাস্ট বানিয়ে নিই। এটা কিন্তু অর্চিও ভীষণ ভালোবাসে, যেহেতু এর মধ্যে আইসক্রিম দেওয়া আছে সেই জন্য এই কফিটা কিন্তু আমি ওকে দিই। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকরও নয়। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে একটা অন্যদিন শেয়ার করে নেব। তো কোল্ড কফি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এবং আমি কিন্তু এই কফিটা ভীষণ ভালোবাসি। আর আমি এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেব। আর এই কফিটার মধ্যে জাস্ট কফি, চিনি, আইসক্রিম আর একটু ঠান্ডা দুধ হলেই কিন্তু পুরো রেডি হয়ে যাবে। আর বাচ্চাদের জন্য এটা বেশ টেস্টি লাগে, আমরা বড়রাও খেতে খুবই ভালোবাসি। এটার লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই একটু চেক করে নেবেন। তো চলুন, আমি 3টে কাপের মধ্যে কিন্তু কফি 3টে নিয়ে নিয়েছি এবং আইসক্রিমটা ওপর দিয়ে থাকলে বেশ ভালো লাগবে। তো কফিটা খেয়ে নিচ্ছি এবং যাই এবার পড়তে বসাবো। অনেকটা প্রায় দেরি হয়ে গেছে, এবার যাই পড়তে বসাই। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।